একটি সংকটে দেখা যাক। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলে দেখলে যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। দেখো, এটা মুখে দেখে দেখে বলে দেবে 200 টাকা উত্তর হবে। যাই হোক, তোমাকে দুটো প্রসেসে দেখাচ্ছি, একদম অঙ্ক যেভাবে এতক্ষণ ধরে করলাম সেটাতেও, এবং মুখে কীভাবে করা যায় শর্ট ট্রিক্সও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, 10% ক্ষতি মানে 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, তাই তো? 10% ক্ষতি হলো। আচ্ছা, আর যদি 10% লাভ হতো তাহলে কি হতো? এটা 10% ক্ষতি হলে, হ্যাঁ, এটা 10% লস হলে। আর যদি 10% লাভ হতো তাহলে সিপিএসপি কী হতো? 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি। তার মানে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য হতো 9 টাকা, আর 10% লাভ হলে বিক্রয় মূল্য হতো 11 টাকা। ক্রয় মূল্য দুটোতেই সেম। ওকে, তাহলে দেখো বলেছে যে আরও 40 টাকা বেশি, তার মানে 9 টাকা আর 11 টাকা, এই 2 টাকার ডিফারেন্সটা এটা কত? এটা 40 টাকা। তাহলে 2 টাকা যদি 40 টাকা হয়, 1 টাকা হচ্ছে 20 টাকা, আর ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি? 10 টাকা ধরেছিলাম। তাহলে 200 টাকা অ্যান্সার। বোঝা গেল? এটা হলো অঙ্ক করে। এবার তুমি যদি মনে করো এই অঙ্কটা তুমি মুখে মুখে করবে, একবারে মুখে মুখে করবে, দেখো একটা সিম্পল জিনিস ধরি। ধরো আমি রাখলাম এই আমার কস্ট প্রাইস। ওকে, এবার যত এদিকে যাবো, অর্থাৎ যদি প্লাসে যাই তাহলে আমার কী হবে? প্রফিট হবে। আর যদি এদিকে যাই, ব্যাকে যাই, অর্থাৎ মাইনাসে যাই, তাহলে আমার লস হবে, তাই তো? কস্ট প্রাইস থেকে যত বেশি দামে বিক্রি করব প্রফিট, এবং যত কম দামে বিক্রি করব তত লস। আচ্ছা, এবার কি বলছে? 10% লসে বিক্রি করেছে। ওকে, 10% লসে বিক্রি করেছে। আবার বলছে যে 10% লাভ করতে হবে। তার মানে আমাকে যদি লাভ করতে হয়, আগে আমাকে এই 10% লসটা মেকআপ করতে হবে, তারপর আরও 10% প্রফিট করতে হবে, তাই তো? তাহলে দেখো, মোট এই যে দামটা এখানে বিক্রি হচ্ছে তার থেকে 20% করতে হবে না? কারণ কি, 10% লসও মেকআপ করতে হবে, তারপর তো কস্ট প্রাইস পাবো, তারপর আরও 10% লাভ করতে হবে। তাহলে ওভারঅল 20%, আর এই 20% এই ডিফারেন্সটাই, এটাই 40 টাকা না? এটাই 40 টাকা, তাই না? ভালো করে দেখো অঙ্কটা, ভালো করে কনসেপ্ট বোঝো। দেখো, কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে অঙ্ক একদম মুখে দেখে দেখে হয়ে যাবে, অঙ্ক চোখে দেখে দেখে হয়ে যাবে, মুখে মুখে অঙ্ক করে ফেলবো। কনসেপ্ট বোঝো। দেখো, কস্ট প্রাইসের থেকে 10% কমে এটা লস, আর কস্ট প্রাইসের থেকে 10% লাভ প্লাস, তাহলে সেটা প্রফিট। তাহলে মোট ওভারঅল 20% আমাকে মেকআপ করতে হচ্ছে, আর এই 20%টাই তো 40 টাকা। বলে 40 টাকা বেশি মূল্যে, মানে যে লসটা আছে এর থেকে 40 টাকা বেশি, তবে তো 40 টাকা বেশি, তবে তো আরও 10% লাভ। তার মানে 10% লস প্লাস 10% আরও প্রফিট, মোট 20%টা 40 টাকা। তাহলে 20% যদি 40 টাকা হয়, 1% 2 টাকা, 1% 2 টাকা হলে 100% কত? 100% 200 টাকা। বুঝলো? এটা অনেক সহজ না? শুধু তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। কী বলেছে? 10% লস আর 10% লাভ। তার মানে 10% লস কভার করার পর আরও 10% প্রফিট। বোঝা গেল? মোট 20%। ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 32 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 200 টাকা বেশি পেলে 12% লাভ হতো। তাহলে দেখো, একটু আগে আমরা কনসেপ্ট বুঝেছি, কনসেপ্ট অনুযায়ী করি। তাহলে এই হচ্ছে আমার সিপি, সেখান থেকে 10% লাভ, সেখান থেকে 12% লাভ। এখানে দেখো লসের কথা বলেনি। তাহলে 10% লাভ আর 12% লাভ, এই মাঝখানের যে গ্যাপটা, অর্থাৎ 2%-এর যে গ্যাপটা, এটাই 200 টাকা না? তো 2% যদি 200 টাকা হয়, 1% কত? 100 টাকা। 1% 100 টাকা হলে 100% কত? 10,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? একদম কি সিম্পল দেখেছো? দেখে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। 10% লাভ আর 12% লাভ, মানে 2%-এর গ্যাপ। এই 2%-এই 200 টাকা, 1% কত? 100% কত? চলো পরের অঙ্কে যাচ্ছি। টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়। 1% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 99 টাকা। ওকে, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ? 21% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 121 টাকা। ওকে, ভালো কথা।
তাহলে বাহ, দেখো এই অঙ্কটা বলেছে টাকায় 33টি পেয়ারা, তার মানে দেখো টাকার পরিমাণ কিন্তু চেঞ্জেবল নয়, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো যদি প্রাইসের কথা বলি, দামের কথা বলি, আগে ছিল 99 টাকা, এখন হবে এটা 121 টাকা। এবার চলে আসি পরিমাণ, তাই তো? পরিমাণ মনে করো আমরা এর আগে শতকরা চ্যাপ্টারে করেছিলাম যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইজুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার, তাই না? প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইজুয়াল টু এক্সপেন্ডিচার, মনে আছে? প্রাইস যত বাড়বে এক্সপেন্ডিচার তত বাড়বে, কোয়ান্টিটি বাড়লেও এক্সপেন্ডিচার বাড়বে। কিন্তু যদি প্রাইস বাড়ে এবং এক্সপেন্ডিচার সেম রাখতে হয়, তাহলে কোয়ান্টিটি সেই পরিমাণেই কমাতে হবে, মনে আছে? দাম বাড়লে পরিমাণ কমাতে হবে, তবেই তো এক্সপেন্ডিচার সেম থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার দামটা কিন্তু সেম, মানে আমার ওভারঅল এক্সপেন্ডিচার কিন্তু আমার সেম। টাকায় 33টি, টাকায় কটি বিক্রি করলে 21% লাভ হবে, তাহলে প্রাইস যে অনুপাতে বাড়বে কোয়ান্টিটি তার উল্টো হয়ে যাবে না, সেই অনুপাতেই কমবে। তাহলে প্রাইসের অনুপাত আর কোয়ান্টিটির অনুপাত একে অপরের বিপরীত হবে। মনে করো পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখো 12-13 নম্বর হয়তো অঙ্কগুলো এরকম ছিল যে কোনো একটি পরিবারে খরচ 20% বাড়লো, এই সেরকম অঙ্কগুলো ছিল শতকরাতে, তাই তো? সেখানে আমরা বলেছিলাম প্রাইস ইন্টু কোয়ান্টিটি, তাই তো? প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ইকুয়াল টু এক্সপেন্ডিচার, মনে আছে? আচ্ছা, তাহলে প্রাইস যত বাড়বে, উদাহরণ দিয়েও বলেছিলাম শতকরা চ্যাপ্টারে, দাম যত বাড়বে পরিমাণ তত কমাতে হবে, তবেই আমার খরচ সেম থাকবে। দাম যতটা বাড়বে পরিমাণ ঠিক ততটাই কমবে, মনে আছে তো? তাহলে দাম দেখো 99 থেকে 121 হয়েছে, অনুপাত দেখো এখানে, এটাকে আমরা 11 দিয়ে কাটি, 9:11, তাই তো? তাহলে কোয়ান্টিটি হবে 11:9 হয়ে যাবে না? কোয়ান্টিটি হয়ে যাবে 11:9, আমি ডাইরেক্ট লিখতে পারতাম, যাই হোক 11:9 হয়ে যাবে কোয়ান্টিটি। আচ্ছা, তার মানে আগে কত ছিল? আগে 33 ছিল না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 ছিল হচ্ছে 33, 11 হলো 1 3, 9 3 9 27। এই তো অঙ্ক শেষ আমাদের, অঙ্ক শেষ। ভালো করে দেখো, শতকরা চ্যাপ্টারেই আমরা করেছিলাম, যখন বলছে টাকায় 33টি, টাকায় কটি, তার মানে আমাদের এক্সপেন্ডিচারটা সেম রাখছে, রাইট? খরচ কিন্তু আমাদের সেম রাখছে। টাকায় 33, আমার কী হচ্ছে? আমার পরিমাণ কমাচ্ছে। খরচ সেম রাখছে, পরিমাণটা কমাচ্ছে, ওকে? কারণ 1% ক্ষতি, তাহলে আমাকে আবার লাভ করতে হবে। তার মানে আগে যে পরিমাণ আমি পেতাম এখন তার থেকে কম পাবো না, তবেই তো আমার প্রফিটটা হবে। দামটা তো, এক্সপেন্ডিচার তো আমার সেম রাখছি, আমি খরচ তো সেম রাখবো, তাহলে প্রাইস যেহেতু আমার বাড়ছে কোয়ান্টিটি কমে যাবে। প্রাইস বাড়লে, দাম বাড়লে তবে তো লাভ হবে, তাহলে প্রাইস বাড়লে কোয়ান্টিটি কমে যাবে। প্রাইস যতটা বাড়বে কোয়ান্টিটি ততটাই কমবে। তাহলে প্রাইসের অনুপাত আমি দেখলাম আগে 1% ক্ষতি হতো মানে 99 টাকা, এখন 21% লাভ মানে 121 টাকা। তাহলে প্রাইস অনুপাত 9:11, কোয়ান্টিটির অনুপাত 11:9, তাহলে 11 = 33, মানে আগে তো 33 বলেই দিয়েছে, এখন কত হবে? 3 নং 27। বোঝা গেল অঙ্কটা? ভালো করে অঙ্কটা দেখে নাও, এই পার্সেন্টেজ আমরা এরকম অঙ্ক করেছি অনেক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 34 অঙ্কটা দেখি। অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করে, ওকে? যদি 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, তাহলে 3 ভাগের 1 ভাগ ক্ষতি হতো। আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, লাভ ধরলাম যদি আমি 3 ভাগ হয়, তাহলে ক্ষতি হবে 1 ভাগ, তাই না? ক্ষতি হবে 1 ভাগ। তাহলে মনে করো সেই যে আমি করেছিলাম শর্টে, তাহলে ধরো এটা যদি আমার কস্ট প্রাইস হয়, তাহলে 3 ভাগ লাভ আর এদিকে মাইনাস, এটা প্লাস, 3 ভাগ লাভ আর 1 ভাগ ক্ষতি, তাই তো? এখন বলছে যে 480 টাকায় বিক্রি করলে 3 ভাগ লাভ হতো, আর 400 টাকায় বিক্রি করলে তোমার 1 ভাগ ক্ষতি হয়। তার মানে এই 4 ভাগ, ওভার এই 4 ভাগটাই হচ্ছে 80 টাকা না? ভালো করে দেখো, এই যে 4 ভাগ টোটালটা, এটাই 80 টাকা না? ভালো করে দেখো, 3 ভাগ লাভ আর 1 ভাগ ক্ষতি। 3 ভাগ লাভ হতো 1 টাকায় বিক্রি করলে, 480 টাকা বিক্রি করলে 3 ভাগ লাভ হতো, আর 400 টাকা বিক্রি করলে 1 ভাগ ক্ষতি হয়। তার মানে এই 80 টাকাটা 1 ভাগ ক্ষতি আর 3 ভাগ লাভ দুটো মিলিয়ে না? তাহলে 1 ভাগ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 20 টাকা। 1 ভাগ ইকুয়াল টু 20 টাকা। বোঝা গেল? 1 ভাগ 20 টাকা। এবার কী বলছে? দ্রব্যটির ক্রয় মূল্য 480 টাকায় বিক্রি করলে কত লাভ? 3 ভাগ লাভ হতো। তাহলে 1 ভাগ 20 টাকা হলে 3 ভাগ কত? 3 ভাগ 60 টাকা, তাই না? তার মানে 480 টাকায় বিক্রি করলে 60 টাকা লাভ হয়। 480 টাকা সেলিং প্রাইস, 60 টাকা লাভ বাদ দিলে
420 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। দেখো 420 টাকা কস্ট প্রাইস হচ্ছে। অঙ্কটা ভালো করে বোঝো। এইরকম অঙ্ক আমরা আগে করেছিলাম পার্সেন্টেজ দিয়ে, এখানে ভাগ দিয়ে। আমি পার্সেন্টেজে গেলাম না, 1/3 মানে 33 গুণ 1/3, ওসব আমি আর গেলাম না, তো যেহেতু ভাগ বলে দিয়েছে। দেখো কস্ট কী বলেছে, 480 টাকায় বিক্রি করলে করেন, এবার 400 টাকায় বিক্রি করে, 400 টাকা বিক্রি করলে লাভের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি আমার ক্ষতি হয়। তাহলে আমি লাভ ধরলাম 3 ভাগ, তাহলে ক্ষতি 1 ভাগ। ক্লিয়ার? আর এই 80 টাকার মানে 480 আর 400, এই যে মাঝখানে ডিফারেন্সটা, এই যে প্রফিট সেলিং প্রাইস, প্রফিট সহ সেলিং প্রাইস, এটা লস সহ সেলিং প্রাইস, তাহলে এই যে ডিফারেন্সটা, এটাই তো 80 টাকা। তাহলে 4 ভাগ যদি 80 টাকা হয়, 1 ভাগ 20 টাকা, 3 ভাগ 60 টাকা, 3 ভাগ লাভ হয়, লাভটা মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল আমার কস্ট প্রাইস। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। প্রতিসংখ্যাটা দেখি। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি আরও 5600 টাকায় বেশি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য, তবে তার 18% লাভ হতো। আচ্ছা, তাহলে আমি এখানে ডাইরেক্ট করতে পারি 10% ক্ষতি 18% লাভ, পুরোটা হচ্ছে 28%, তাই তো? মানে 10% ক্ষতি 18% লাভ, পুরোটা মেকআপ করবে কত, 5600 টাকায়। হলো? তাহলে 1% কত, 1% হচ্ছে 28 দুগুণে 200 টাকা। আর 100% কত, 100% হচ্ছে 220,000 টাকা, তাই তো? তাহলে এই হচ্ছে আমার কস্ট প্রাইস পেয়ে গেছি আমি, এটা আমার কস্ট প্রাইস পেয়ে গেলাম। দেখো আগের অঙ্কগুলো করেছি আমি, শর্টে করছি এই জন্য। কস্ট প্রাইস এখানে দুটি 20% লাভে বিক্রি করবে। 20% মানে এর 120%, এর 120%, তাই তো? বা খুব নর্মাল 20% যোগ করে দাও, মানে 20,000-এর 20% 4,000 টাকা যোগ করে দিতে পারো। বা 20,000-এর, আমি এই কথাটাই একটু আগে বলেছিলাম, মনে করো 20,000-এর 20% অর্থাৎ 1/5, অর্থাৎ 4,000 টাকা যোগ করে দিতে পারো, এটা প্রফিট বেরোবে। আর যদি ডাইরেক্ট বিক্রয় মূল্য বের করতে হয়, যদি বিক্রয় মূল্য বের করতে হয়, তাহলে কী বের করবো, 20,000-এর 120/100 বা 6/5, 5 টাকায় 1 টাকা লাভ, 5 টাকায় 1 টাকা লাভ, মানে লাভ হল, বিক্রয় মূল্য 6 টাকা, 5 টাকায় 1 টাকা লাভ মানে 6 টাকা বিক্রয় মূল্য হলো। তাহলে এই নাও 4 দিয়ে 4,000, 4 6 24,000 ডাইরেক্ট। তাহলে বোঝা গেল, এটা ডাইরেক্ট হচ্ছে এসপি। আমি এটাই একটু আগে বলেছিলাম, মনে করো যদি আমার ক্রয় মূল্য আমি বেরিয়ে গেছে, ক্রয় মূল্যর 1/5 প্রফিট বেরোবে, প্রফিটটাকে আবার ক্রয় মূল্যের সঙ্গে যোগ করতে হবে। আর যদি ডাইরেক্ট বের করতে চাও ক্রয় মূল্যের কী হচ্ছে 6/5, কারণ 5 টাকায় 1 টাকা প্রফিট, তাই না? 120/100 বা 6/5, একই ব্যাপার, 1 টাকা প্রফিট। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চতুর্থ অঙ্কটা দেখি। এক ব্যক্তি কিছু দ্রব্যের 3 ভাগের 1 ভাগ 20% লাভে আর বাকি অর্থাৎ 2 ভাগ 12% লাভে বিক্রি করে। আচ্ছা, 12% মানে আমি 20%টাকে জানি, 20% সমান 1/5, আমি সেটাকে ভাঙছি না। ওকে, তাহলে 1 ভাগ 20% লাভে, 1 ভাগ 20% লাভে বিক্রি করে, আর বাকি 2 ভাগ হচ্ছে গিয়ে 12% লাভে বিক্রি করে। ওকে, মোটের ওপর 88 টাকা লাভ হয়। তাহলে আমি একটু দেখি, তাহলে 100 টাকা যদি দিয়ে কেনে 1 ভাগ, এটাকে একটা কাজ করি, কালার চেঞ্জ করে দিচ্ছি এটাকে। 100 যদি 1 ভাগ, এই 1 ভাগটা দেখি আগে, 100 টাকা দিয়ে কিনলে তাতে 20 টাকা লাভ করে। আমি বিক্রয় মূল্য বের করছি না, আমি এটা শুধু লাভ বলছি, কারণ এখানে আমার লাভটা দিয়েছে। তাহলে 100 টাকায় 20 টাকা, পরে 2 ভাগ যদি 100 টাকা, মানে 100 টাকা করে হলে 200 টাকা, 1 ভাগ 100 টাকা, 2 ভাগ 200 টাকা, 200 টাকা কিনে 12% মানে হচ্ছে 24 টাকা লাভ করে, তাই না? 2 ভাগে 12 টাকা করে, 100 টাকায় 12 টাকা, 200 টাকায় 24 টাকা। তার মানে আমি দেখতে পাচ্ছি যে যদি ক্রয় মূল্য 1 ভাগের দাম 100 টাকা, 2 ভাগের দাম 200 টাকা, মানে ক্রয় মূল্য 300 টাকা হলে তাহলে লাভ হচ্ছে 44 টাকা। কিন্তু লাভ তো বলে দিচ্ছে 88 টাকা, তাহলে 44 কত, 2 গুণ, তাহলে ক্রয় মূল্য এর 2 গুণ, অর্থাৎ 600 টাকা ক্রয় মূল্য। ভালো করে অঙ্কটা বুঝে নাও, একদম পাতি অঙ্ক ভাই। 1 ভাগ 20% মানে 100 টাকায় 120 টাকা, 2 ভাগ 12% মানে 100 টাকায় যদি 12 টাকা হয়, 200 টাকায় 24 টাকা। তাহলে ওভারঅল ক্রয় মূল্য 300 টাকা, ওভারঅল প্রফিট হচ্ছে গিয়ে 44 টাকা, কিন্তু আমাকে বলে দিয়েছে 88 টাকা। তাহলে 44 যদি 88 হয়, 1 2 300 হচ্ছে গিয়ে 600, বুঝলো? তাহলে আমার জিনিসটার ক্রয় মূল্য কত হচ্ছে, 600 টাকা। ক্লিয়ার? ভালো করে অঙ্কটা দেখে নাও, পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, সাদৃশ্য অঙ্কটা দেখি। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে, আচ্ছা আগে এটাতে একটা ক্রয় মূল্য দেওয়া আছে, এটা ক্রয় মূল্য দেওয়া আছে, 5 ভাগের 2 ভাগ অংশ 10% এবং বাকি মানে 3 ভাগ 15% লাভে বিক্রি করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ। তাহলে আমার বিক্রয় মূল্য দরকার নেই, আমি শুধু লাভটা ধরবো। আচ্ছা, 400 টাকার 5 ভাগের 2 ভাগ, 400 টাকার 5 ভাগের 2 ভাগ মানে কত, 400 টাকা 5 ভাগ 2 মানে 160 টাকা। তাহলে 160 টাকা ক্রয় মূল্য, 2 ভাগের ক্রয় মূল্য হচ্ছে 160 টাকা, তাই তো? 5 ভাগ মানে 80 টাকা, 80 টাকা, 1 ভাগ হচ্ছে 80 টাকা, 2 ভাগ হচ্ছে 160 টাকা। তাহলে 160 টাকার ক্রয় মূল্য যেটা,
সেখানে প্রফিট করে কত 10%, 160 টাকার 10% মানে 16 টাকা। ভালো কথা। বাকি হচ্ছে 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ 240 টাকা। 400 টাকার 5 ভাগের 3 ভাগ মানে বাকি অংশ। বাকি অংশ মানে কি 5 ভাগের 3 ভাগ না, তো 5 ভাগ 80, 1 ভাগ 80 টাকা হলো 3 ভাগ 240 টাকা। এর 15%, 240-এর 15% হচ্ছে 24 + 12 মানে 36, 15%। কারণ এটার তো 15% ছিল, তাই না? ভালো করে দেখো, এটা ছিল 10% প্রফিট, এটা ছিল 15%। 240-এর 15% মানে 10% 24 টাকা, 5% হচ্ছে 12 টাকা, 36 টাকা। পার্সেন্টেজের চ্যাপ্টারগুলো ভালো করে না করলে কিন্তু এটা পারা যাবে না। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 400 টাকা হয়ে যাচ্ছে এখান থেকে দুটো। প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 52 টাকা। তার মানে 400 টাকায় প্রফিট 52 টাকা, 100 টাকায় কত? 13 টাকা। তাহলে 13% হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাচ্ছি। 38 অঙ্কটা দেখা যাক। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করা হলো করে লেখা হয়েছে। আচ্ছা, যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.12% হয় তবে লাভের শতকরা হার কত? আচ্ছা, তাহলে আমি এটা 40% এখানে ভাঙলাম না, কারণ এটা 73.12 আছে, তাই আমি এটাকে ভাঙলাম না। যাই হোক, ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি হচ্ছে ধার্য মূল্য। ওকে, তাহলে সিপি যদি 100 হয় তাহলে এমপি বা মার্ক প্রাইস হচ্ছে 140 টাকা। এবার কি বলেছে? যদি বিক্রয় মূল্য ধার্য মূল্য অর্থাৎ 140 এর 73.12% হয় তাহলে শতকরা লাভ কত? তাহলে এখান থেকে আমাদের এমপি এর এত পার্সেন্ট, এটা কি বেরোবে? এটা আমাদের বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাই তো? এটা আমাদের বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কাটাকুটি করি। আচ্ছা, 140 ইন্টু 73.12 মানে হচ্ছে গিয়ে 146, 147, 147/2 জন্য আরও 100। ওকে, এবার কাটাকুটি করি, চলো। 0 0 কেটে দাও, 2 দিয়ে হচ্ছে 7 হচ্ছে, অর্থাৎ 7 × 147 হচ্ছে 7 7 49, 4 2 10। ওকে, এবারে একটা 0 আছে, তার মানে 10.2। তাহলে এটা আমাদের দেখো সেলিং প্রাইস হয়ে যাচ্ছে না? তাহলে কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 102 টাকা 90 পয়সা, 102 টাকা 2.9। তাহলে আমাদের প্রফিট কত? 2.9%। এই দেখো 2.9% আমার প্রফিট। ওকে, আশা করি বোঝা গেছে। একদম বেসিক অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, ভালো করে দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 39 অঙ্কটা কী বলেছে দেখি। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 3 ভাগের 1 ভাগ 12% লাভে, অর্থাৎ 200 টাকার মাল 12% লাভে। 200 টাকার মালটা 12% মানে হচ্ছে গিয়ে 24 টাকা প্রফিট করলো। ওকে, আর বাকি অংশ 10% ক্ষতিতে, বাকি অংশ মানে 2 ভাগ, 2 ভাগ মানে হচ্ছে 400 টাকা। 400 টাকা কস্ট প্রাইস হচ্ছে কী করলো? 10% ক্ষতি, 10% ক্ষতি, 400 টাকা 10% মানে 40 টাকা ক্ষতি করলো। আচ্ছা, তাহলে 24 টাকা প্রফিট, 40 টাকা ক্ষতি, সর্বশেষ তার কতটা লাভ বা ক্ষতি হলো? তো 24 টাকা প্রফিট, 40 টাকা ক্ষতি, মানে মোট ওর ক্ষতি হয়ে গেল, তাই না? 16 টাকা ক্ষতি হয়ে গেল ওর। দেখো 16 টাকা ক্ষতি হয়ে গেলো না, 16 টাকা, তার মানে ওভারঅল ওর 16 টাকা ক্ষতি। 24 টাকা প্রফিট হয়েছিল, 40 টাকা ক্ষতি হয়ে গেছে, 16 টাকা ক্ষতি হয়ে গেছে। কততে? 600 টাকাতে 16 টাকা ক্ষতি হয়ে গেছে, তাই তো? তাহলে 100 টাকাতে 600 টাকাতে 16 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে 16/6। 100 টাকা কত ক্ষতি হয়েছে? 16/6। 600 টাকাতে ক্ষতি হয়েছে 16 টাকা, 1 টাকাতে ক্ষতি হয়েছে 16/600, আর 100 টাকাতে ক্ষতি হয়েছে 16/600 × 100। বোঝা গেল? এবার 16/6 কোথা থেকে এলো? এখান থেকে 16/6 এলো ডাইরেক্ট। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 6 3 6 18, 6 2 12, 12 4 6 2 পূর্ণ 2 3 ক্ষতি হচ্ছে। দেখো 2 পূর্ণ 2 3 ক্ষতি হচ্ছে। এটা একদম একদম হুবহু। দেখো এর আগে আমরা একটা অঙ্ক করি 37-এর আপেল দিয়ে, দেখো 37-এর অঙ্কটার মতো সেম, এই জন্য আমি তো শর্টকাটে করলাম। ওকে, 37 অঙ্কটার মতো সেম অঙ্ক, ঠিক আছে? আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 5 ভাগের 3 ভাগ 15% ক্ষতিতে। আচ্ছা, 300 টাকার 5 ভাগের 3 ভাগ, আমরা এই অঙ্কগুলো আগেও করেছি। 300 টাকার 5 ভাগের 3 ভাগ কত? 60, 120 টাকা, সরি 180 টাকা না, 180 টাকা। ওকে, 180 টাকা। তাহলে 180 টাকার প্রোডাক্ট ও বিক্রি করে 15% ক্ষতি। 180 টাকার 15% মানে 18 27 টাকা। 180 টাকার 15% ক্ষতি, তাই না? 5 ভাগের 3 ভাগ মানে 180 টাকার মাল না, 180 টাকার 15% ক্ষতি মানে 27 টাকা ক্ষতি করেছে। ভালো কথা। বাকি মাল মানে কত? 2 ভাগ। বাকি মাল মানে কত? 2 ভাগ। আচ্ছা, তা 300 টাকার 5 ভাগের 2 ভাগ, তার মানে 120 টাকার মাল।
180 টাকা যদি 300 টাকা থেকে 120 টাকা, 120 টাকায় কী করতে হবে? 100 টাকায় কিছু একটা টাকা, আমি জানি না 120 টাকায় ক টাকা লাভ করতে হবে আমি জানি না, কিন্তু তাতে ওভারঅল ওর হচ্ছে ক্ষতি হবে 15 টাকা ক্ষতি হবে। 27 টাকা ক্ষতি হয়ে গেছে। ভালো করে এবার জায়গাটা বোঝো। তার 27 টাকা অলরেডি ক্ষতি হয়ে গেছে। তো বলো যে 300 টাকার 5 ভাগের 3 ভাগে 15% ক্ষতি, 5 ভাগের 3 ভাগ মানে 180 টাকা, 180 টাকার 15% ক্ষতি মানে 27 টাকা ক্ষতি। 27 টাকা ক্ষতি হয়ে গেছে, কিন্তু তাতে মোটের ওপর 15 টাকা ক্ষতি করতে হবে। তার মানে এই 120 টাকা যেটুকু বেঁচে আছে এতে ওর লাভ করতে হবে। মানে 27 টাকা ক্ষতি থেকে ও কমিয়ে সেটাকে 15 টাকা ক্ষতিতে আনতে হবে। তার মানে ওকে কিছুটা তো লাভ করতে হবে। মানে দেখো 12 টাকা লাভ করতে হবে। তো 12 টাকা লাভ করতে হবে, কারণ 27 টাকা ক্ষতি আর 12 টাকা লাভ, তাহলেই 15 টাকা লাভ না ওভারঅল। ভালো করে অঙ্কটা দেখে নাও, ভালো করে অঙ্কটা বোঝো। বলেছে 300 টাকার 5 ভাগের 3 ভাগ 15% ক্ষতিতে, 300 টাকার 5 ভাগের 3 ভাগ মানে 180 টাকা, 180 টাকায় 27 টাকা ক্ষতি হলো, 15% হয়ে গেল। এখন ওকে ওভারঅল 15 টাকা ক্ষতি করতে হবে, কিন্তু ওর অলরেডি 27 টাকা ক্ষতি হয়ে রয়েছে। মানে বাকি যে অংশটা আছে তাতে ও 12 টাকা লাভ করবে, রাইট? কারণ 12 টাকা লাভ করলে তবে তো ওর ওভারঅল 15 টাকা, তাহলে 120 টাকায় 12 টাকা লাভ। তার মানে 120 টাকায় 12 টাকা মানে 10% লাভ না? ভালো করে অঙ্কটা দেখো। আজকে এই অবধি অঙ্ক করাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার বাকি অঙ্ক করাবো। অঙ্কটা বারবার বলছি ভালো করে দেখো, কনসেপ্ট ক্লিয়ার হলে অঙ্ক চোখের দেখায় করে ফেলবে। এইসব অঙ্ক চোখে দেখে করে ফেলবে, চোখে দেখেই অঙ্ক করে ফেলবে, ঠিক আছে? কোনো ক্যালকুলেশনের প্রয়োজনই হবে না। ভাই 300 টাকার 5 ভাগ মানে হচ্ছে 300 টাকার 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 60 টাকা, 3 ভাগ মানে 180 টাকা, 180 টাকার 15% মানে 18 আর 9 27 টাকা, 27 টাকা ক্ষতি হয়ে গেল। ওভারঅল 15 টাকা ক্ষতি করতে হবে, তার মানে বাকি টাকায় 12 টাকা লাভ করতে হবে। বাকি টাকা কত? 120 টাকা। 300 টাকার মধ্যে 180 টাকা বাদ দিলে 120 টাকা, 120 টাকার মধ্যে 12 টাকা লাভ মানে হচ্ছে 10% লাভ। অঙ্ক শেষ। বোঝা গেল? আজ এই অবধি, পরের ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করাবো।